আপনি কেন জাতীয় সরকার টাইপ একটা সরকার করছেন না, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড, মনে করেন ডাইরেক্ট মেম্বার অথবা সমর্থনকারী, তার ভিতরে যারা চরিত্রবান, সাহস আছে, ক্যান ডেলিভার টু দ্য সিচুয়েশন, তাদেরকে কেন নিচ্ছেন না? ইটস ভেরি ডিস্টার্বিং যে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যারা চক্ষু হারিয়েছে, তারা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাচ্ছে না। আমি একটা উদাহরণ দিতে বুঝতে পারবেন যে 19শে জুলাই আমি আন্দোলনে প্রতিদিন পার্টিসিপেট করেছি। আমি মহাখালীতে ছিলাম, মহাখালী রেল করেছি, রাওয়ার সামনে এখানে বসে আমি আন্দোলনে শরিক হয়েছি। 19শে জুলাই শুক্রবার ঠিক মাগরিবের পরে পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডারা গুলি করলো, আমার সামনে 2 জন নিহত, 6 জন আহত। এই আহত থেকে ওইখানে রাওয়ার উল্টো দিকে ইউনিভার্সাল হসপিটাল নেওয়া হলো। আমি দৌড়ে গেলাম, তো অনেকে যার যার পরিবার তাদেরকে দেখাশোনা করছিল। দুলাল নামে একটা ছেলে ছিল, ও ড্রাইভার, তাকে দেখার মতো কেউ নাই। ও আমাকে দেখে আমার হাত এমন ভাবে জড়ায় ধরছে যে স্যার আমাকে বাঁচান, আমাকে সাইডে আপনি যাবেন না। তো আমি সেইখানে, ওরা ইউনিভার্সাল হসপিটাল, তারা একটা ইমিডিয়েট একটা প্রথমে একটা চিকিৎসা দিয়ে আর কিছু করে না। তো আমি ওখানে অফিসারকে বললাম, ভাই জীবন রক্ষা করার জন্য যা করার করেন। বলে স্যার আমাদের অর্ডার, এর বাইরে কিছু করা যাবে না। এখন আমি মেজাজ গরম করব না কি করব, না গালাগালি করব। তো আমি একটা ওই সোর্স জানতাম, মেজর ওহাব, তাদের একটা সার্ভিস ছিল যে যারা আহত হবে, এইটা আমার নলেজে ছিল। এবং আমি তখন মেজর ওহাব, সে ডাক্তার, আবার সেনাবাহিনীর ডাক্তার, তাকে আমি ফোন দিলাম যে স্যার এইখানে 2 জন ইনজুর্ড লোক আছে, আমি তাদেরকে কিভাবে ইভাকুয়েট করতে পারি। তো আমাকে বললো যে আমি অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, তুমি একটু থাকো। সেই 6:30টার সময় তারা আহত হয়েছে। 10:30, 11:15 সময় একটা অ্যাম্বুলেন্স আমরা ম্যানেজ করতে পারছি। সেই অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠিয়ে দিলাম, দুলাল সহ আরেকজনকে। দেন আই ওয়াজ ইনকোয়ারিং যে দুলাল বেঁচে আছে না মারা গেছে, কারণ তার গলায় গুলি লেগেছিল। এরপরে ভাগ্য ভালো, আমি দুলালের পকেটে আমার একটা ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছিলাম যে তোমার আত্মীয় বা কাউকে একটু বললো যেন আমার সাথে যোগাযোগ করে। আমি মেজর ওহাবকে বললাম যে স্যার এই যে আমি যাদেরকে পাঠাইছিলাম তাদেরকে কি খুঁজে পাওয়া সম্ভব, তারা বেঁচে আছে না মারা গেছে? তো বলে তুমি ওই ডেট ওয়াইজ একটু খুঁজো, পাওয়া যায় কিনা। ভাগ্য ভালো, ইন দ্য মিন টাইম দুলাল আমাকে ফোন দিয়েছে, দুলাল বেঁচে আছে। দুলালকে ওখান থেকে আরো 2-3টা হাসপাতালে পাঠাইছে। এই দুলাল যে আহত হয়েছে, এই দুলালকে আমি কোথায় এটা রেকর্ড করাবো, সেইটা আমার মতো জায়গা থেকে আমি হোম সেক্রেটারির কাছে, এই আপনার স্বাস্থ্য সেক্রেটারির কাছে চিঠি পাঠালাম, তারা সেই চিঠি রিসিভ করে নাই। স্বাস্থ্য সচিব ডিজির কাছে চিঠি পাঠালাম, ডিজি সেটা রিসিভ করে নাই। আমি তারপরে আমাদের লিগাল ওয়েতে রেজিস্টার ডাকযোগে পাঠালাম, সেই চিঠি আমার কাছে ফেরত আসবে। তো দেখেন, আমি এইরকম প্রবলেম ফেস করেছি যে একজন ইনজুর্ড লোকের নাম রেকর্ড করা, যে জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে সে আহত হয়েছে, সেইটা সেই পর্যন্ত পাই নাই। আজকে শুধু একটা সোর্স পেলাম, কি জানি একটা ওয়েবসাইট, লিভ লং লাইভ, এরকম একটা, এইখান থেকে আমি জাহাঙ্গীরনগরের একটা ইউনিভার্সিটির একটা মেয়েকে পেলাম। সে আমাকে ফোন দিল, কালকে অথবা পরশুদিন একজন লোক পাঠাবে এই দুলালের, যে দুলাল যে ইনজুর্ড হয়েছে সিরিয়াসলি, সেই দুলালের রেকর্ড করার জন্য। তাহলে এই যে অন্তর্বর্তী সরকার তারা কি করছে? মানে ওনারা এক একজনের 10-12টা মন্ত্রণালয়ে বসে আছে, আর বসে বসে খালি ঘুমাচ্ছে। সো আপনাদের তো সেই অধিকার কেউ দেয়নি যে আপনারা এই মানুষের এই স্যাক্রিফাইসকে আপনারা ধুলায় মিশিয়ে দেবেন, আপনারা এটাকে ব্যর্থ করবেন। আপনারা কেন এইখানে 50 জন উপদেষ্টা বানাচ্ছেন না? প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য এক একটা উপদেষ্টা নাই কেন? দরকার পড়লে প্রত্যেকটা মন্ত্রণালয়ে 2 জন করে উপদেষ্টা হবে। আর নাম আপনি অন্তর্বর্তীকালীন সরকার রাখলেন কেন? আপনার নাম হবে বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। বিপ্লবী কথাটা থাকলে তখন কেউ বলবে না যে ওই সংবিধানের কথা আনবে না। এদের মাথায়, সুবিধাবাদী গ্রুপগুলোর মাথায় তো একটা নির্বাচন হইলেই অনেকে ভাবতেছে আসবে। জামাত ভাবতেছে তারা একটা সুযোগ পাইছে ইন্ডিপেন্ডেন্টলি ক্ষমতা আসার জন্য। যেখানে যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে, যে উদ্দেশ্যে এত বেশি স্যাক্রিফাইস করেছে, 1000-1500 মতো লোক শহীদ হয়েছে, 700-র মতো মানুষ চক্ষু হারিয়েছে। আমার ভাই এখানে যে শরীফ ছেলেটা বসা, তার চক্ষু কি কেউ ফেরত দিতে পারবে? তো এই যে 30,000-এর বেশি ইনজুর্ড হয়েছে, তো দেখে তারা একটা ইউজার ফ্রেন্ডলি একটা সিস্টেম করতে পারে নাই। যারা এখানে আহত হয়েছে, যারা
ভিকটিম হয়েছে তারা কিভাবে কোথায় যোগাযোগ করবে? আপনি অন স্টাফ সার্ভিস কেন করলেন না তোদের? এই যে মহিলাকে স্বাস্থ্য মন্ত্রণালয় ইদে হয়েছে, she should resign tomorrow। উনি নাকি সিঙ্গাপুরে গেছে চিকিৎসাতে। আই ওয়ান্ট টু নো উনি সিঙ্গাপুরে কেন গেল? উনি গ্রামে চাকরি করে, ওনার কি ক্রেডেনশিয়ালস রয়েছে? আর একজন ভদ্রমহিলা আছে, তাদের কি ক্রেডেনশিয়ালস রয়েছে যে দে ক্যান ডেলিভার? বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতিতে তাদের কি ক্যাপাসিটি আছে যে দে ক্যান ডেলিভার টু দ্য সিচুয়েশন এন্ড মেক দিস রেভলিউশন সাকসেস? সেটা তো আসলে নাই। তাহলে এই যে তাদের প্রতি সমালোচনা শুরু হয়েছে, এইটার দায়ভার কার উপর পড়বে? প্রথম দায়ভার পড়বে আসিফ নজরুলের উপরে, কারণ এই সে সবকিছু এগুলো করে। উনি এক একজনে 4-5টা করে মন্ত্রণালয় চালাবে, কাউকে নতুন লোক নেবে না, যারা ডেলিভার করে তাদের নেবে না। আপনি কেন জাতীয় সরকার টাইপ একটা সরকার করছেন না, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড, মনে করেন ডাইরেক্ট মেম্বার অথবা সমর্থনকারী, তার ভিতরে যারা চরিত্রবান, সাহস আছে, ক্যান ডেলিভার টু দ্য সিচুয়েশন, তাদেরকে কেন নিচ্ছেন না? আওয়ামী লীগ বাদে, পতিত এই ফেসিস বাদে বাকি সবাইকে নিয়ে যদি আমব্রেলাটাকে বড় করেন, তাহলে তো আপনার জনসমর্থন বাড়বে। তো এটা তো আপনার একটা পকেট টাইপের একটা গ্রামীণ এনজিও হয়ে গেছে, যার জন্য আই ফিল ব্যাড যে এখানে শরীর আরেকটি চক্ষু হয়েছে, সেই চক্ষু আমারও যেতে পারতো, আমরা তো মাঠে ছিলাম। তো এই আজকে যারা এইটাকে এক্সপ্যান্ডেড করছে না, যারা এটাকে বিপ্লবী মোড়ে নিচ্ছে না, তাদের উচিত আগামী 7 দিন এক চোখ বন্ধ করে, একটা চক্ষু হারালে কি কষ্ট হয় সেই ব্যবস্থা করা। চোখ একটা বন্ধ করেন, কালো কালো পট্টি দিয়া, তারপর 7 দিন থাকেন। তাইলে ইউজার ফ্রেন্ডলি এমন একটা সিস্টেম করবেন যে একটা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন নর্মাল ওয়ার্কার জানতে পারবে যে আমার কোথায় রিপোর্ট হবে, আমি যে স্যাক্রিফাইস করেছি, আমি যে চক্ষু হারিয়েছি, আমি যে ইনজুর্ড হয়েছি, আমাকে সিস্টেম খুঁজে বাইর করবে। আমার সিস্টেমের পিছনে 1 মাস 2 মাস ধরে ঘুরতে হবে না। তো অতএব এই যে যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে, তারা পদে পদে ভুল করছে এবং তারা কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতিকে যাচ্ছে। তারা এরপর করবে কি, চাপে পড়ে একটা হজরবরলা সৃষ্টি করবে, লেজে গোবরে করে একটা কুইক একটা নির্বাচন দিবে, বিপ্লবের সম্পূর্ণ উদ্দেশ্য ব্যাহত হবে, আবার ওই আগের মতো একটা মানে মুদ্রার ইপিট উপিট একটা শাসন ব্যবস্থা আসতে পারে। সেই জায়গায় আমাদের আশঙ্কা। আমরা কেন কথা বলবো? কারণ এইটা যদি ফেল করে, তাহলে শুধু আসিফ নজরুল্লাহ ফেল করবে না, রাষ্ট্র ফেল করবে, আমরা সবাই সাফারার হবো। আমরা অনেক সাফারার হয়েছি, 15 বছর সাফার করেছি। কর্নেল হাসিন 2 বার গুম হয়েছে। প্রথমবার যখন সেনাবাহিনীর ভিতরে আমাদেরই সহকর্মীরা তাকে গুম করেছিল, এক কোর্স সিনিয়র জন্য, এরকম কেউ তার পাশে দাঁড়ায় নাই। দিস ইজ অনলি ব্যারিস্টার সরোয়ার যে পাশে দাঁড়াচ্ছে। তার মা যখন প্রেস কনফারেন্স করেছে, একজন লোক পাওয়া যায় না, আমি তার পাশে দাঁড়িয়েছি। আমি তার সেই কোর্ট মার্শালে, পাতানো কোর্ট মার্শালে ছাপাই সাক্ষী হিসেবে গিয়েছি। আপনারা ভালো লোক খুঁজে পান না, ওখানে বসে একটু সমালোচনা করেন আর সুন্দর করে একটু কথা বলতে পারেন। ইজ দ্যাট ইউর কোয়ালিটি টু পার্টিসিপেট ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট? ইউ হ্যাভ টু গো ফর ট্যালেন্ট হান্ট, ইউ হ্যাভ টু গো ফর ব্রেভিটি হান্ট। যারা সমর্থ রাখে, শক্তি রাখে, যারা সাহসী, দোজ হু ক্যান ডেলিভার, সেই লোক আপনাকে খুঁজে বের করতে হবে। না হলে আমরা আরো শক্ত ভাষায় কথা বলবো। ইটস নট ইউর বেবি মিস্টার আসিফ নজরুল, ইটস নট ইউর বেবি অনলি। আপনি যাকে চেনেন তাকে আনবেন। ইউর এক্সপিরিয়েন্স ইজ লেস দ্যান মি। আমার সেই আপনার এক্সপিরিয়েন্স কম। আমি ইউএনএ চাকরি করেছি, আমি আর্মিতে 20 বছর চাকরি করছি, আমি প্রধানমন্ত্রীর দপ্তরে 4 বছর চাকরি করছি। ইউ হ্যাভ নট। আপনি শুধু একজন শিক্ষক, আন্দোলনের সময় ছাত্রদের সাথে কয়েকটা মিছিল করছেন, আর প্রফেসর ইউনূস সাহেব যখন আদালতে গেছেন তখন তার পাশে গেছেন। আমরাও ইউনূস সাহেবের পক্ষে কথা বলছি যেখানে সুযোগ পেয়েছি। আপনি ইউনিভার্সিটিতে ছিলেন, ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। আমরা বনানীতে থাকি, মহাখালী এই লেখা পার্টিসিপেট করছি। You have not contributed extra anything. Rather, there are many who has contributed to make the fall, to make the fascist fall in many more times than you. অতএব আপনার ইউ হ্যাভ টু রাইজ টু দ্য অকেশন এবং এইটাকে এক্সপান্ড করতে হবে। যারা ডেলিভার করতে পারে, যারা এই সেক্রিফাইসকে সাফল্যমণ্ডিত করতে পারবে, তাদেরকে এই ইন্টারিম গভর্নমেন্টে ইনক্লুড করে এইটাকে অবশ্যই সফল করতে হবে। ইউ ক্যানট ফেল। প্রফেসর ইউনূসের কথাটা বলে শেষ করব, ইউ ক্যানট অ্যাফোর্ড টু ফেল। ফেল না করতে হলে যা যা করার, প্লিজ ডু দ্যাট। ধন্যবাদ।